এখানে একটা মেয়েকে অর্ধুলঙ্গ পোশাক পরাইয়া ওই যে শর্ট ড্রেস পরাই যদি আজকে ভিডিও তৈরি করতাম, আমার মান সম্মানটাকে নষ্ট করার জন্য আপনারা সেই ভিডিওটা একবার হইলেও শেয়ার করতেন। এই যে বোনটা কান্না করতেছে, ভাই সৃষ্টিকর্তা তো একজন আছেন, জানি সৃষ্টিকর্তা চাইলে সব কিছু সম্ভব। সৃষ্টিকর্তা আপনার মাধ্যমে সাহায্য করবেন। সৃষ্টিকর্তাকে কি কেউ দেখছে? কেউ দেখে নাই। এই পৃথিবীতে আইসা মানুষের সাথে দেখা দেয় না। সৃষ্টিকর্তার কাজকে আমরা অনুভব করি, সৃষ্টিকর্তার সৃষ্টিকে আমরা দেখে সৃষ্টিকর্তাকে অনুভব করি। সৃষ্টিকর্তা নিরাকার, সৃষ্টিকর্তার কোনো আকার নাই। আমরা হিন্দু হই, বৌদ্ধ হই, মুসলিম হই, খ্রিস্টান হই, প্রত্যেকটা মানুষের একটাই বিশ্বাস, একজন সৃষ্টিকর্তা আছেন। তবে আমার বিশ্বাস, আপনারা যদি চান এই বাচ্চাটা বেঁচে থাকবে, আপনারা যদি চান মরিয়ম সুস্থ হবে, ভাই আমারও আর কিছু চাওয়ার নাই। আমি আমার ভিতর থেকে একটা জিনিসই চাবো, এই বোনটা যে কান্না করে আমার ভিতর থেকে মনে হয় যেন ক্ষত হইতেছে। আমি আমার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, আপনার যদি 1 টাকা সামর্থ্য থাকে, আপনি 1 টাকা পাঠান। আপনার 1 টাকা থেকেই মরিয়ম সুস্থ হবে। আপনি ভিডিওটা একটু শেয়ার করতে পারেন, সারা দেশের মানুষ জানুক যে মরিয়ম সুস্থ হওয়ার জন্য লড়াই করতেছে। মরিয়মের হেমানজিওমার টিউমার, এই জিনিসটা সারা দেশের মানুষ জানুক। আজকে একটা কথা বলি, ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে। আজকে আমি রনি যদি এইখানে একটা মেয়েকে নিয়ে একটা ভিডিও তৈরি করতাম, কিংবা একটা অশ্লীল কার্যকলাপে জড়িত থাকতাম, এখানে একটা মেয়েকে অর্ধুলঙ্গ পোশাক পরাইয়া ওই যে শর্ট ড্রেস পরাই যদি আজকে ভিডিও তৈরি করতাম, আমার মান সম্মানটাকে নষ্ট করার জন্য আপনারা সেই ভিডিওটা একবার হইলেও শেয়ার করতেন। আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে। আমি যদি আজকে মদ গাঁজা খাই, এই জিনিসটা যদি আমার প্রতিবেশী জানে যে রনি মদ গাঁজা খায়, আমি যদি আজকে একটা বেহায়াপনা করি, আমার বউ রেখে আর একটা মহিলার সাথে যদি অশ্লীলতা করি, সেই ভিডিওটা মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ জানবে। যদি না জানে, আপনি আমাকে জুতা দিয়ে 2টা বাড়ি মারবেন। আমাদের মান সম্মান নষ্ট করার জন্য, আমাদের অশ্লীলতা বেহায়াপনাকে এই দেশে, এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা পায় তারা মানে দৌড়াইয়া মানুষের পিছনে লাগতেছি। সেখান থেকে আপনি পাপ কামাই করতেছেন, আপনার আমলনামা ভারী করতেছেন গুনাহের দিকে। আপনি যদি এই মরিয়মের ভিডিওটা শেয়ার করেন, আপনার গুনাহ হইবে না ভাই। আপনি মরিয়মের জন্য যদি 2 টাকা সাহায্য পাঠান, আপনার গুনাহ হইবে না। আমার কথাটা একটু আপনার কাছে অন্যরকম লাগতে পারে, গুনাহ হইবে না আপনার। মরিয়মের ভিডিওটা যদি আপনি শেয়ার করেন, একটা শেয়ারের মাধ্যমে আপনার সওয়াব হইবে। এই পৃথিবী থেকে আমরা চলে যাওয়ার পরে কাল হাসরের ময়দানে আমাদের আমলনামাগুলোকে বড় পর্দায় দেখানো হবে। যদি সেদিন কেউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কিন্তু আমার বিশ্বাস সেই দিন যদি এই কথাটা আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন মানে মনে করায়, আপনি আমার কথা মনে করবেন যে আপনি একটা ভিডিও শেয়ার করছিলেন, 1 টাকা সাহায্য পাঠাইছিলেন, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার একটু হলেও গুনাহ মাফ করাইতে পারছেন। আমি বিশ্বাস করি আপনি গুনাহকে মাফ করাইতে পারবেন একটা ভিডিও শেয়ার করার মাধ্যমে। ওর মায়ের কান্নায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে হয়তোবা। একটা মা সন্তানকে বাঁচাবার জন্য বুক ফাটা কান্না, ওর মায়ের কলিজাটা যদি ছিদ্র করে ছুরি দিয়ে কাইটে আপনাকে দেখানো হয়, ওর মায়ের কলিজা মনে হয় কিছু নাই। সেখানে ওর বাবা, এই মরিয়মের বাবা, ওর বাবার অটো ছিল, এই সহায় সম্পত্তি সব বিক্রি করছে। ওর বাবার একদিকে হলো আর্থিক সমস্যা, একদিকে হলো বাচ্চাটা একটা বিরল রোগে আক্রান্ত। বাচ্চাটা যখন কোলে ঘুমায়, ওর বাবা মা ভাবে যে কতক্ষণ আমার বাচ্চাটা বাঁচবে, না জানি কখন আমার বাচ্চাটা শেষ হয়ে যায়, আমার বাচ্চাটা কতদিন হায়াত আছে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। তবে সেই বাবা মাই জানে, ওর বাবা মার কলিজায় কিছু নাই। তো যদি পারেন ভিডিওটা শেয়ার করেন, যদি পারেন 1 টাকা সাহায্য পাঠান।